আমি ঘুমিয়ে আছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি স্বপ্ন ভেবে আবার শুয়ে পড়লাম। এবার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি মাহি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে শুয়ে আছে। আমি লাথি দিয়ে আপুকে খাট থেকে ফেলে দিলাম। আপু খাট থেকে পড়ে গিয়ে চেঁচানো শুরু করে দিচ্ছে। আপুর চেঁচানো শব্দ শুনে আম্মু, বড় আম্মু, বাদু দৌড়ে আমার রুমে আসলো। রুমে এসে দেখে মাহি আপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে, আম্মু কি হয়েছে আমনি? মাহি আপু কিছু বলছে না, লাল চোখে রাগী লুকে আমার দিকে তাকিয়েছে। আপুকে দেখে আমি এমনিতেই অনেক ভয় পাই। আম্মু, নয়ন ও নিচে পড়ে আছে কেন? আমি জানি না আম্মু, সত্যি করে বলছি, আমি বলবো আপু। আপুর দিকে তাকিয়ে বললাম, মাহি আমি বলছি, আগে আমাকে উঠাও। তারপর আম্মু আর বড় আম্মু মিলে মাহিকে উঠিয়ে খাটে বসিয়ে দিল। আমি একবারে খাটের এক কোণায় দাদুর কাছে গিয়ে বসলাম, কারণ বাসার একমাত্র দাদুই আমার সাপে আর সবাই বিপক্ষে। মাহি আপু আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, মাহি ছোট আম্মু, তোমার ছেলে অনেক খারাপ। আম্মু, কি করেছে ওই বাদুরটা? মাহি, আম্মু বলল যে নয়ন এখনো ঘুম থেকে উঠেনি। যা মা, নয়নকে একটু ডেকে তোলে দে, কলেজে যেতে হবে তো তোদের। আম্মু তারপর? মাহি, আমি এসে দেখি নয়ন ঘুমিয়ে আছে। আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি নয়নের বুকে শুয়ে পড়ি। তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। আম্মুর নয়ন, মাহি যা বলছে তা কি সত্যি? আমি আসলে হয়েছে কি, আমি সে যা বলছি তার উত্তর দে। আমি, দাদু দেখো তোমার নাতনিকে কেমন করতেছে। দাদু, ছোট বৌমা তুমি চুপ থাকো। দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল। দাদুকে সবাই ভয় পায়। আব্বু বলো। আব্বু বাসার সবাই দাদুর কোনো কথা ফেলে না। দাদু কি হয়েছে নয়ন, তুই আমাকে বলো। আমি, তোমার নাতনি আমাকে কিস করেছে। আম্মু, এই বিষয়ের জন্য তুই ওকে খাট থেকে ফেলে দিবে? ও তো অন্য কাউকে করেনি, নিজের জামাইকেই তো করেছে। আমি, উমা আমাদের বিয়ে হয়েছে জানতাম না তো। আম্মু, ফাজলামো করবি না। দাদু, নয়ন তো ঠিকই বলেছে, বিয়ে তো আর হয়নি, এটা নিয়ে নয়নকে আর কেউ কিছু বলবে না। মাহিকে ওষুধ লাগিয়ে দাও। তাই বলো। আম্মু, আচ্ছা আব্বু আপনি নিচে যান। দাদু, হ্যাঁ আমি গেলাম। আর একটা কথা, ও জানি আর না হয়। তারপর দাদু চলে গেল। বড় আম্মু গিয়ে ওষুধ নিয়ে আসলো। মাহি যে আমাকে ব্যথা দিয়েছে সেই ওষুধ লাগিয়ে দিবে। আমি, সাই আমাকে তো চাকর পেয়েছে তোমার। মাহি আপু, ছোট আম্মু, আমি কিন্তু ওষুধ লাগাবো না। আম্মু, মামুনি তোমাকে নয়ন এই ওষুধ লাগিয়ে দিবেন। নয়ন ওষুধ লাগিয়ে দে। আমি পারবো না। বড় আম্মু, বাবা বাচ্চাদের মতো জেদ করিস না, একটু লাগিয়ে দে প্লিজ। জানিস তো মাহি একবার বলেছে তুই মলমটা না দিয়ে দিলে ও দিবেই না। আমি, ঠিক আছে তুমি বললে দেখে ওষুধ লাগিয়ে দিব। বড় আম্মু, আমার সোনা ছেলে, এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে আম্মু আর বড় আম্মু চলে গেল। তারপর মাহি আপু আমার কাছে এসে বসলো। মাহি আপুর এই লোকটা দেখে আমি পাগল হয়ে যাই। সে কি বুঝে না নাকি বুঝতে চায় না। আমি, আপু কোথায় ব্যথা পেয়েছো? আপু, কোমরে। আমি, ছি আপু, আমি তোমার কোমরে হাত দিতে পারবো না। আপুর, কেন? আমি, আমার লজ্জা করে। আপুর, আহারে লজ্জাবতী রে, বিয়ের পরে তো সবই দেখবি। আমি, প্লিজ এসব কথা বলিও না, আমার অনেক লজ্জা করে। আপুর, বলবো না তাহলে ওষুধ লাগিয়ে দে। তারপর আমি পিছন থেকে আপুর জামাটা একটু উপরের দিকে তুলে দিলাম। দেখি কালো জখম হয়ে আছে, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। দেখে আমারই মায়া লাগতে লাগলো। লাথিটা মারা ঠিক হয়নি। আমি বা কি করব, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আপনারাই বলেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমি আপুর কোমরে হাত রাখলাম। আপু কেঁপে উঠল। আমি, আপু কোমরে ওষুধ লাগিয়ে দিলাম। আমি, অনেক ব্যথা পেয়েছো তাই না? মাহি, তেমন একটা না। আমি, সরি, ঘুম থেকে উঠে এমন কিছু দেখে ভয় পেয়ে গেছিলাম। মাহি, তোর হাতের ছোঁয়া পেয়ে সব ব্যথা ঠিক হয়ে গেছে। আমি, তাহলে আজকে তো তুমি কলেজে যাবে না? মাহি, না। আমি, তাহলে আপু তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে কলেজে যাই।